হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সোনাঝুরির হাট থেকে ফিরে আসার পর। আমরা আবার রাতে বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এখানে আমার বর জুতো পরছে, তো সবসময় সে লেট। আর এদিকে দেখো লিফটটা কিছুতেই বন্ধ হচ্ছিল না, তো খুব সমস্যা হয়ে যাচ্ছিল। দেন আমরা সবাই বেরিয়ে পড়লাম। সেদিন আর লিফট কাজ করেনি, তাই আমাদেরকে হেঁটেই নামতে হয়েছিল। কেন এরকম হচ্ছিল জানি না। যাই হোক, এই আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম ফরচুনে। রাতে আমাদের প্ল্যান ছিল ওখানেই আমরা ডিনারটা সারবো। আমরা পৌঁছে গেছি ফরচুনের একদম সামনে। এটা একটা 5 স্টার হোটেল, তার সাথে রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর এখানে এই পান্নাদা চলে এসছে গাড়ি পার্ক করে। এখানে আমরা ভিতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা ক্লিন। চলো তোমাদেরকেও আমি ভেতরটা ঘুরে দেখাই। খুব সুন্দর। আর আজকের এই ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমার পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। সেদিন আমাদের সোনাঝুরির হাট শান্তিনিকেতন ঘুরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। দেন একটু রেস্ট নেওয়ার টাইম পেয়েছিলাম আবার এখানে আসা। তো এখানে আমরা 8:30 নাগাদ ঢুকেছিলাম। এইখানে আমাকে এন্ট্রান্সে একটা ভিডিও করে দিয়েছে পান্নাদা খুব সুন্দর করে। আর এখানে ফটো সেশন চলছে, আর ওদিকে মেজদির সাথে গল্প চলছে। মেজদি মানে আমার আরেক ননদ, তার সাথেই একটু ইয়ার্কি ঠাট্টা চলছিল। আর ভেতরটা দেখো, তোমাদেরকে যতটা পারছি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে কতটা আনন্দ করছি না করছি সেগুলো সব মেজদির সাথে শেয়ার করা হচ্ছিল। মেজদিকে ওই পান্নাদা ইয়ার্কি করে বলছিল, তোমার জন্য একটা আমি হ্যান্ডকারচিপ পাঠাচ্ছি চোখের জল মোছার জন্য। যাই হোক, এখানে আমি প্রিয়াংশীর সঙ্গে একটু মিরর সেলফি, মিরর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের প্রিয়াংশী মিষ্টি প্রিন্সেস, সে হাই করে দিল। আর এখানে আরেকটা মিরর আমি পেয়ে গেছিলাম ভিডিও ক্যাপচার করার জন্য। আর এদিকে আমাদের দুই বস আসছে, তারা এখন আমরা ভেতরে যাব। প্রিয়াংশী হাই বলে দিল, আমিও হাই করে দিলাম ক্যামেরাতে। এইগুলা ভিডিও সমস্ত করে দিয়েছে পান্নাদা। আর এদিকে আমি একটু মেজদির সাথে কথা বলে নিচ্ছি। পাথর রেখে আমরা মানে কি করবো, আনন্দ করতে হচ্ছে আর কি। মানে কি বলবো, আর কিছু বলার নাই। চোখে জল চলে আসছে, চোখে জল মুখে হাসি, দুটো একসাথে কখনো আসে। যাই হোক, ফাইনালি অনেক গল্প আড্ডা করার পর আমরা চলে এসেছি উপরতলায়। এখানে আমাদের যাওয়ার ছিল রেস্টুরেন্টে। এখানে দুটো অপশন ছিল, নেপচুন আর হচ্ছে আরেকটা ছিল অর্কিড। তো আমরা অর্কিডে গেছিলাম। চলো তোমরাও আমাদের সঙ্গে একবার রেস্টুরেন্টের ভেতরটা ঘুরে দেখো। সো এখানে আসা মাত্রই আমাদেরকে স্টার্টার সার্ভ করে দেওয়া হলো। স্টার্টারগুলো জাস্ট অসাধারণ ছিল। সেখানে চিকেন টিক্কা ছিল আর একটা ফিশ ফ্রাই টাইপের কিছু ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমি এই স্টার্টারই অনেকটা খেয়ে ফেলেছিলাম। যাই হোক, খুব ভালো ছিল এখানকার স্টার্টারগুলো। দেন আমি এখানে নিজের একটু ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে তার সাথে সাথেই চলে আসলো পানিপুরি, যেটা আমাদের বাংলায় ফুচকা, আর তার সাথে পাপড়ি চাট। খুবই টেস্টি ছিল। পাপড়ি চাটটা তো অসাধারণ ছিল। আর এদিকে আমাদের প্রিয়াংশী ফ্রুট খাচ্ছে। আর এদিকে আমার বর তখন পাপড়ি চাটটা ট্রাই করছিল। সত্যি কথা বলতে ফুচকাটা ছিল, বাট আমাদের রাস্তার ধারের ফুচকার মতন নয়। পাপড়ি চাটটা অসাধারণ ছিল। পাপড়ি চাটটা আমরা 2 প্লেট খেয়েছিলাম, ফুচকা 1 প্লেটই যথেষ্ট। আর এদিকে দেখো, আমি তোমাদের সঙ্গে মেন কোর্সের কিছু মেনু শেয়ার করে দিচ্ছি। অনেক খাবার ছিল, আমি এত কিছু খেতে পারিনি। জাস্ট কিছু কিছু আইটেম ট্রাই করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কি নিয়েছিলাম কি না নিয়েছিলাম। আর এই ভিডিওটা করতে আমাকে হেল্প করেছে অবভিয়াসলি পান্নাদা। অ্যাকচুয়ালি আমাদের পৌঁছতেও অনেকটা দেরি হয়েছিল। দেন স্টার্টারগুলো এতগুলো খেয়ে ফেলেছি, তারপরে আবার মেন কোর্স আর খাওয়ার মতন জায়গা একটুকু ছিল না।
আমরা অনেকটা টাইম ওখানে ছবি টবি তুলেছি, সময় কাটিয়েছি, দেন আমরা মেন কোর্স খাওয়া শুরু করি। আর এখানে বিরিয়ানি ছিল, অনেক কিছুই ছিল, চিলি চিকেন, অনেক কিছুই আমি দেখালাম, সবগুলোর নাম আমার জানা নেই। আমি কিছু কিছু আইটেম ট্রাই করেছিলাম। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, বাট ট্রাস্ট মি, শেষ অবধি যারা দেখবে তারা অনেকটা মজা পাবে। ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে, অনেক মজা, অনেক হই হুল্লোড় মস্তি সব কিছুই রয়েছে। তো প্লিজ শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারো। সো এই হচ্ছে আমার মেন কোর্সের আইটেম। আমি এই কটা জিনিসই ট্রাই করেছিলাম। এখানে বাকিদের অলমোস্ট মেন কোর্স কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিও করতে করতে অনেকটা লেট করে দিয়েছিলাম। তারপর আমরা চলে যাই ডেজার্টের আইটেমে। ডেজার্টে অনেক কিছু অপশান ছিল, কোনটা ছেড়ে কোনটা ট্রাই করব বুঝতে পারছিলাম না। আমাদের পেট একদম ফুল হয়ে গেছিলো, বাট যেহেতু ডেজার্টগুলো দেখে খুবই বোঝা যাচ্ছিল টেস্টি হবে, তাই কিছু কিছু ডেজার্ট আমি ট্রাই করেছি। কি কি ট্রাই করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে অনেক ফ্রুটসের অপশান ছিল, আমি তার মধ্যে আনারসটা ট্রাই করেছিলাম, জাস্ট ফাটাফাটি ছিল। আর এদিকে পেস্ট্রির অনেক অপশান ছিল, কেক ছিল, আমরা এখান থেকেও অনেক কিছু খেয়েছিলাম। আমি মেইনলি পেস্ট্রিটা একটু বেশি ভালোবাসি। আর এখানে দেখছো আরও অনেক ধরনের আইটেম, আমি সব ট্রাই করতে পারিনি। এদিকে আমি প্রিয়াংশীকে বললাম কেকটা তুমি কাটো, কেটে আমরা একটু ট্রাই করি। কেকটা দেখেই বোঝা যাচ্ছিলো প্রচণ্ড ইয়াম্মি হবে। এখানে প্রিয়াংশী খুব মনোযোগ সহকারে, খুব যত্ন নিয়ে কেকটাকে কাট করলো। সত্যি বলতে কেকটা খুব ভালো ছিল। কেকটা জাস্ট দেখতেও যেমন সুন্দর, ততটাই খেতেও টেস্টি ছিল। আমি মিষ্টি সেভাবে কিছু ট্রাই করিনি, সেগুলো পান্নাদা খেয়েছে। পান্নাদার রিভিউ তোমরা শুনতে পাবে একটু পরেই। এই হচ্ছে আমার প্লেট। এই কটা জিনিস আমি নিয়েছিলাম, সব খেতে পারিনি। কিছু জিনিস নষ্ট হয়েছে, জানি নষ্ট করাটা উচিত না, বাট স্টিল নষ্ট হয়েছে। আর এদিকে আমার বরের তখনও খাওয়া কমপ্লিট হয়নি, সে আরও কিছু ডেজার্ট ট্রাই করছিল। আর আমি এখানে জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার পক্ষে আর একটুকু কিছু খাওয়া সম্ভব ছিল না। এখানে আমার সাজসজ্জাগুলো খুব ভালো লেগেছে। এত সুন্দর করে সমস্ত আইটেমগুলোকে প্রেজেন্ট করা আছে যে দেখেই মনে হচ্ছে সব ট্রাই করি, বাট অত খাওয়া সম্ভব না। দেন আমরা চলে আসলাম ওয়াশরুমে। এখানেও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে টুয়াদি, বাকিদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাকি যে মিষ্টিগুলো পান্নাদা ট্রাই করেছে সেগুলোর রিভিউ। খাও খাও। ওহ, হোয়াট আ এক্সপ্রেশন! কি দারুণ! সেই না? অসাধারণ! কি কাজের হালুয়াটা, মুগ ডাল, মুগ ডালের দারুণ দারুণ। ও তো পেস্ট্রিটা খুব সুন্দর করে এনজয় করছে। টুয়াদির কমপ্লিট, আমার বরেরও খাওয়া কমপ্লিট। এটা শুধু ক্রিম ক্রিম, একটু একটু ট্রাই করুক সাইড থেকে। কি এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন দেখো। নেক্সট রসগোল্লা খাচ্ছে পান্নাদা, কেমন খেতে একটু বলো। আমার জন্য একটা রসগোল্লা নিয়ে আসো না বলো। দারুণ দারুণ, এখানেই নিয়ে আসো। এই কেক নিয়ে যুদ্ধ চলছে, যাই হোক এখনও কমপ্লিট হয়নি। নেক্সট আইটেম, এটা কি খাচ্ছ পান্নাদা? ড্রাই সন্দেশ। ড্রাই সন্দেশ নয় ছিল, ড্রাই সন্দেশ ছিল। দারুণ দারুণ, প্রতিটা আইটেম ভালো। পান্নাদার কাছ থেকে সমস্ত রিভিউ তোমরা শুনে নিয়েছো, দেখে নিয়েছো। এইখানে দেখো প্রিয়াংশী সাজগোজ করছে, এত মিষ্টি প্রিন্সেস আমাদের। আর এদিকে খাওয়া দাওয়ার পর এবার আমাদের বেরোনোর পালা এখান থেকে। অ্যাকচুয়ালি এখানে এত ভালো লাগছিল অ্যাম্বিয়েন্সটা, আমাদের বেরোতে ইচ্ছাই করছিল না। বাট যাই হোক, আমরা এখানে লিফটে চলে আসলাম। লিফটের ভিতরেও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমরা এখানে একটা সেলফি তুলে নিয়েছিলাম, আর এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে।
বাড়ি ফিরতে ফিরতে আমরা এক একটা এমন গান চালাচ্ছিলাম, টুবি তো শুনে খুব অবাক হচ্ছিল যে এগুলো আবার কি গান, ও কোনোদিনও শোনেইনি। আর এদিকে ওর মামাই ওকে একের পর এক এসব গান শোনাচ্ছিল। ফেরার সময় যে আমরা এত মজা করব এটা আমরা আগে থেকে ভাবতেই পারিনি। আমরা ফরচুন থেকে বেরিয়েছি প্রায় 11টা, দেন আমরা বাড়ি ঢুকেছি 12:30। 1.5 ঘন্টা ধরে আমরা শুধু এরকম করে গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছি, লং ড্রাইভ বলতে পারো। খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি সবাই মিলে, হই হুল্লোড়, এগুলো এখন মেমোরিজ হয়ে থেকে যাচ্ছে। সত্যি বলতে এই গানগুলো একটা আমাদের কাছে ইমোশন। আমরা ছোটবেলায় ভাষার নাচ করতাম, এই গানগুলোতে প্রসেশন বেরোতো, প্রচুর আনন্দ হতো। গানগুলো শুনতে সেই রাতে ভালোও লাগছিল, খুব এনজয় করছিলাম। এর পরের ভিডিওটা তোমরা আগে দেখে নাও, তারপরে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। চুপ করো यार, কি না গাড়ি চলছে না। এই পান্না পান্না একলা কথা বল না, আরে এমনি পান্না কে জন্য একদম জীবনটাকে শেষ করে লাগলো। চুপ করো, হয়ে গেছে। সো এটা পান্নাদা জাস্ট একটা আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এমন একটা রাস্তায় নিয়ে গেছিলো, আর সেখানে আমি যে তোমার এই গানটা চালিয়ে দিয়েছিল, একটা মজাই হচ্ছিল, কিন্তু আমরা একটুক্ষণের জন্য হলেও ভয় পেয়েছিলাম। সো ফাইনালি অনেক ঘোরাঘুরির পর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসেও আমরা সেদিন আড্ডা দিয়েছিলাম 2:30 অবধি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আজকের কিছু বেস্ট পিকচার আমি এখানে অ্যাটাচ করে দিলাম। আর সেদিন আমরা গ্রুপ ভিডিও কল করেছিলাম, তারও কিছু স্ক্রিনশট আমি লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।